হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অনেকেই আমার কাছে মেসেজ করে যে আসলে ভাই আমি ভিপিএস সার্ভারে কিভাবে কোনো ব্রাউজার ইনস্টল করব, এই বিষয়টা আসলে অনেকেই জানে না বা বুঝতে পারে না। আসলে ব্রাউজার ইনস্টল করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হয়, যার কারণে হয়তো এই কমেন্ট বা এই মেসেজগুলো আমাকে পেতে হয়। আসলে আমি আজকে A to Z আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ভিপিএস সার্ভারে আপনি ব্রাউজার ইনস্টল করতে পারবেন। এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা A to Z কন্টিনিউ করে দেখতে হবে বিষয়টি জানার জন্য। তো অবশ্যই ভিডিওটি টানাটানি না করে A to Z পুরো ভিডিওটা দেখবেন, এক্ষেত্রে আশা করি বুঝতে পারবেন বিষয়টা। তো আমরা আমাদের কম্পিউটার থেকে প্রথমে আমরা আমাদের ভিপিএসটাকে লগ ইন করার চেষ্টা করব। সো আমরা ভিপিএস লগ ইন করার জন্য এখান থেকে রিমোট ডেস্কটপ কানেকশন অথবা আমরা রিমোট ডেস্কটপ কানেকশন অ্যাপসটাকে ওপেন করতে পারি। সো ওপেন করার পর এখানে আমাদেরকে আমাদের আইপি অ্যাড্রেস দিতে হবে ভিপিএসের। সো আমি আইপি অ্যাড্রেস ইতিমধ্যে নোট করে রেখেছি। আমি আইপি অ্যাড্রেসটা কপি করে এখানে দিলাম। দেওয়ার পর আমার ইতিমধ্যে যেহেতু লগ ইন করেছি যার কারণে পাসওয়ার্ড এখানে ইউজার নেম এখানে দেখাচ্ছে। সো আমি পাসওয়ার্ডটাও কপি করে নেব। নেওয়ার পরে সিম্পলি এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করতে হবে। কানেক্ট বাটনে ক্লিক করলে আপনার কাছে ইউজার নেম যেহেতু দেওয়া আছে আমার, এক্ষেত্রে আমার এখানে ইউজার নেম নিয়ে নিয়েছে অটোমেটিক। যদি না থাকতো এক্ষেত্রে ইউজার নেম দেওয়ার প্রয়োজন পড়তো। সো এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি দিলাম পেস্ট করে। পাসওয়ার্ড দেওয়ার পরে সিম্পলি এখান থেকে ওকে বাটনে ক্লিক করতে হবে এবং ওকে বাটনে ক্লিক করার পর যখন এরকম পপ আপ আসবে দেন ইয়েস। এরপরে লগ ইন হওয়ার জন্য একটু সময় লাগবে। তো আমার ভিপিএস কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা ভিপিএস সার্ভারের ভিতর আছি। এই যে আমার ভিপিএস এর আইপি অ্যাড্রেস যেটা দিয়ে আমি লগ ইন করেছিলাম। সো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা ব্রাউজার ইনস্টল করব কিভাবে। সো ব্রাউজার ইনস্টল করার জন্য আপনাকে প্রথমত এই ভিপিএস সার্ভারের ডিফল্ট যে ব্রাউজার সেটা খুঁজে বের করতে হবে। সো ডিফল্ট ব্রাউজার আপনি এখান থেকে খুঁজে দেখতে পারেন। যদি এখানে পাওয়া না যায় এক্ষেত্রে এখানে সার্চ করতে পারেন। সো এই যে ব্রাউজার লিখে সার্চ করলে সাধারণত ইন্টারনেট এক্সপ্লোর চলে আসবে। সো এটার উপরে ক্লিক করবেন, অ্যাপসে ইন্টারনেট এক্সপ্লোর, এটা হচ্ছে অ্যাপস। এটার উপরে ক্লিক করলে আপনার এটা ওপেন হয়ে যাবে। দেন এই ব্রাউজারটা দিয়ে, মানে এটা সাধারণত উইন্ডোজ বা মাইক্রোসফটের একটা ডিফল্ট ব্রাউজার, এই ব্রাউজারটা দিয়ে নেট ব্রাউজ করতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সাধারণত। যেমন আমি যদি এখানে এই মুহূর্তে ক্রোম ডাউনলোড করার চেষ্টা করি, এক্ষেত্রে ক্রোম ডাউনলোড নাও হতে পারে। যার কারণে প্রথমত আপনাকে যেটা করতে হবে, এখানে আসলে আপনি চাইলেও শুরুতে ক্রোমটা ডাউনলোড করতে খুব ঝামেলার সম্মুখীন হতে পারেন। যার কারণে আপনি আসলে প্রথমত মাইক্রোসফটের যে ব্রাউজার ডিফল্ট ব্রাউজার সেটা ডাউনলোড করবেন। সো আমি এখান থেকে জাস্ট ব্রাউজার ডাউনলোড লিখব। সো আমি ব্রাউজার ডাউনলোড লিখে যদি সার্চ করি, এই ব্রাউজারের যে আপনার যে ডিফল্ট যে ব্রাউজার সেটার যে সমস্যা, এই যে আপনি ব্রাউজারে যে কোনো কিছু সার্চ করলে এরকম অপশন দেখাতে পারে। সো এটাকে আপনি জাস্ট ওকে করে দেন, আবার ক্লোজ, যাই এসুক আপনি জাস্ট ক্লোজ করে দেবেন। এখন ক্লোজ করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনি কিন্তু ব্রাউজারগুলো পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু এখান থেকে যদি ক্রোম ব্রাউজার ডাউনলোড করার চেষ্টা করেন, এক্ষেত্রে যেটা হবে আপনি মানে ক্রোম ব্রাউজার ডাউনলোড হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। তবে ক্রোম ব্রাউজার সাধারণত ডাউনলোড করা খুব ঝামেলা আমার এই ব্রাউজার থেকে। আমি এখান থেকে আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এরকম দেখাচ্ছে। সো আমাকে জাস্ট এটা ক্লোজ করতে হবে অথবা ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। এই যে এটা আসবে না। আপনি ক্রোম ব্রাউজার ডাউনলোড করার চেষ্টা করলে এই অপশনটা আপনাকে দেবে না, নিচের অপশনটা। এটা ঝামেলা, যার কারণে আপনাকে সার্চ করতে হবে। সো মাইক্রোসফট ব্রাউজার লিখে যদি সার্চ করা যায় দেন এখান থেকে নো। মাইক্রোসফট ব্রাউজার লিখে যখন আপনি, সো আমি পুনরায় দেখাই বিষয়টা। তো আমরা এখন ক্রোম ব্রাউজার যেহেতু হলো না, আবার আমরা পুনরায় ইন্টারনেট এক্সপ্লোরে যাব। ইন্টারনেট এক্সপ্লোরে যাওয়ার পর এখান থেকে আমরা এখন সার্চ করব মাইক্রোসফট ব্রাউজার।
সো মাইক্রোসফট ব্রাউজার লিখে যদি সার্চ করা যায় সেমভাবে আপনার কাছে এরকম এরর দেখাবে। সো এখান থেকে আপনি এটাতে ওয়েট করে দেন, দেওয়ার পরে এটা ক্লোজ, এরপরে মাইক্রোসফটের যে ব্রাউজার সেটা চলে আসছে। দেন এখান থেকে সিম্পলি আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে পুনরায় এরকম, দেন এখান থেকে ক্লোজ এবং এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোড, ক্লোজ। তো আমার এটা কিন্তু এই যে ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখান থেকে মাইক্রোসফট একটু ইডিজিই সেট আপ এটা দেখাচ্ছে। দেন এখান থেকে আমি যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। দেন এখন রানে ক্লিক করবো, আমার ইনস্টলের জন্য রানে ক্লিক করতে হবে। তো আমি এখন এই ব্রাউজারটাকে ক্লোজ করে দিতে পারি, কেননা এই ব্রাউজারটাতে নেট ব্রাউজ করা খুবই ঝামেলার বিষয় আপনার ভিপিএসের ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি। তো এটা আমি ক্লোজ করে দিলাম, দেওয়ার পর আমার এই যে এই ব্রাউজারটা ইনস্টল হচ্ছে, মাইক্রোসফটের যে ডিফল্ট ব্রাউজার। সো এটা ইনস্টল হতে একটু সময় লাগতে পারে, এটা হচ্ছে আপনার ভিপিএস নেট স্পিড কীরকম বা পারফরমেন্স কীরকম সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার আসলে কতটুকু সময় লাগবে এটা ডাউনলোড হওয়ার জন্য। সো আমার কিন্তু ইতিমধ্যে এটা ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আমরা এটা ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো আমার এটা ইনস্টল হয়ে গেছে এবং আমার এটা ওপেন হয়ে গেছে। সো আমি কিন্তু এখন আমার ব্রাউজারের যে হোম পেজ বা হোম ইন্টারফেস সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে যার সার্চ করব করা যাবে, এখন কোনো এরর দেখাবে না। এখন যদি আমি এখান থেকে ক্রোম ডাউনলোড করি, CRO জাস্ট ক্রোম লিখলাম, ক্রোম ডাউনলোড, এখন কিন্তু এখান থেকে কোনো এরর দেখাচ্ছে না। এখন কিন্তু এখান থেকে এই যে এই ইন্টারফেসটা চলে আসছে, তখন কিন্তু এটা আসেনি। আমরা জাস্ট এখানে ডাউনলোড ক্রোমে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেছে। ইনস্টলে এখানে ফাইল ওপেন ফাইলে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এটা জাস্ট সিম্পল একটা বিষয়, জাস্ট আপনারা এইভাবে ব্রাউজারে ভিপিএস সার্ভারে যে কোনো ব্রাউজার ইনস্টল করতে পারবেন। জাস্ট আপনার ভিপিএস সার্ভারে যদি কোনো ব্রাউজার না থাকে, এক্ষেত্রে প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরে গিয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফটের যে ব্রাউজার সেটা ডাউনলোড করে নিতে হবে, এরপরে বাকি ব্রাউজারগুলো ডাউনলোড করবেন। কেননা আপনি প্রথমে যদি ওই ব্রাউজারটা বাদে অন্য কোনো ব্রাউজার ডাউনলোড করতে চান, এক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। তো প্রথমে অবশ্যই মাইক্রোসফট ইডিজিই যে ব্রাউজারটা এটা ডাউনলোড করে নেবেন, এরপরে বাকি যে ব্রাউজারগুলো সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন নিশ্চিন্তে। সো এখান থেকে জাস্ট ডু নট সাইন ইন, স্কিপ মোর, এবং আমি জাস্ট ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে পুনরায় ওপেন করব। আমার কিন্তু ক্রোম ব্রাউজার সেটআপ শেষ। তো আশা করি আপনারা এভাবে যে কোনো ভিপিএস সার্ভারে খুব অনায়াসে ব্রাউজার ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওতে যদি কোথাও বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।